জননী জগজানি মহিষাসুর মরদানি জগজননী জগজানি মহিষাসুর মরদানি জ্বালা মুখী চণ্ডী অমর পদ দানি ভবানী দয়ানি ভবানী। নমস্কার, আমি সুকল্পা। শুরু করছি আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে সবার ঘরে জ্বলে ওঠে আলো, সবার মনে জ্বলে ওঠে আলো। হ্যাঁ বন্ধুরা, আলোর পথে নিয়ে যেতে সাহায্য করি আমি আপনাদেরকে। আর সেই মানুষটি যিনি মায়ের পদতলে রয়েছেন, মহামায়ার আশীর্বাদ যার উপর সারাক্ষণ ঝরে পড়ছেন, এবং সেই আশীর্বাদকে পাথেয় করে তিনি কিন্তু আপনাদের মঙ্গল করছেন। তাই আপনাকে একটু বিশ্বাস, ভরসা, ভক্তি এবং ভালোবাসা, এই কটি জিনিস সঙ্গে করে আসতে হবে তার কাছে। জানি আপনি এই মুহূর্তে একটা চরম অশান্তির মধ্যে দিন কাটাচ্ছেন, ভীষণ ভয়ঙ্কর ভাবে কাটছে প্রত্যেকটা দিন, পথ খুঁজে পাচ্ছেন না, কার কাছে যাব, কার কাছে গেলে জ্বলে উঠবে আলো। আসুন, এই অনুষ্ঠানের মাধ্যমেই সেটা কিন্তু সম্ভব। তাই খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠান দেখুন, শুনুন তার কথা, উপলব্ধি করুন, তারপর চটপট একটা ফোন করে চলে আসুন তার কাছে, কথা বলুন, নিজের সমস্যার কথা জানান, মায়ের কাছে জানান। তার মাধ্যমে আপনার সমস্যার কথা পৌঁছে যাবে মহামায়ার কাছে, আর তারপরে কিন্তু ঘটবে সেই মিরাকেল, অর্থাৎ আপনার সমস্যার সমাধান। কিন্তু বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, কপালের লিখন, ডেস্টিনি, সেটা তো কেউ বদলাতে পারেন না, কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনার জীবনে যে ভয়ঙ্কর সমস্যাটা, সেখান থেকে কিছুটা হলেও আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তাই আমি আর কথা বলে সময় নষ্ট করব না, আলোর দিশারিতে আলোকময় ভাবে তাকে স্বাগত জানাবো। তিনি আর কেউই নন, আমাদের অত্যন্ত প্রিয় মহান্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। নমস্কার। নমস্কার, জয় মা। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এত সুন্দর মাতৃবন্দনা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো, ভবানী দয়ানী। হ্যাঁ, এবং আজকে এই যে মন্ত্র উচ্চারণ, এই যে সঙ্গীত, দেখুন আমি সবার আগে একটা কথা বলবো, প্রার্থনা হচ্ছে সবার আগে শ্রেষ্ঠ, একদম আকুলতা হচ্ছে সবার আগে শ্রেষ্ঠ। আজকে অনুষ্ঠানের মধ্যে কিছু মানুষের কিছু সমস্যার কথা আমি বলবো, যেগুলো আপনি আপনার ঘরে বসে আপনার মনকে একাগ্রতা আনতে হবে, মনের সেইটাকে এনে, মনের একাগ্রতা এনে মনকে শান্ত করে ইউনিভার্সের সাথে আপনার কানেকশন, অর্থাৎ পরম ব্রহ্মের সাথে কানেকশন, আপনাকে ঈশ্বরের সাথে কানেকশন করতে হবে, আপনাকে তাকে আবাহন করতে হবে। তার জন্য মন্ত্র, তার জন্য কোনো আচার অনুষ্ঠান কিন্তু লাগে না, শুধু লাগে হচ্ছে নিজের মনকে শান্ত করা, পরম আকুলতা, যেটা আকুলতা না আসলে মা কিছু হবে না। একদম ঠিক কথা। আচ্ছা মহারাজ, ফোনটা নেব? হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি, সুজাতা প্রধান। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। কি নাম? সুজাতা প্রধান। সুজাতা প্রধান। সুজাতার ডেট অফ বার্থ বলো। 9/9/1994। 9/9/1994। হ্যাঁ। আর সময় জোরে বলো, জোরে। সময় দুপুর 2:10। দুপুর 2:10। আর সুজাতার জন্মস্থান কোথায়? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। মহারাজের অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখা হয়। বেশ, আচ্ছা কি জানতে চাও, কি সমস্যা তোমার?
কেন ফোন করলে? হ্যাঁ, আমার বলছি আমার কোনো কেরিয়ারে আমি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি না, আমার কোনো সরকারি জব আছে। আচ্ছা। আমি ঠিক আছে, তুমি এবার একটু শান্ত হও, এবার শোনো মহারাজ কি বলছেন। দেখো, তোমার যে ব্যাপারটা হয়েছে, তোমার প্রথমত গ্রহণযোগ, একদম মনটা অস্থির, ঠিক আছে, প্রথম রেসপন্স করবে, হ্যাঁ উত্তর দেবে। আর একটা হচ্ছে তোমার যে ব্যাপারটা হয়েছে, তোমার গজকেশরী যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, বোঝা গেল? তোমার ছকে গজকেশরী যোগ রয়েছে, সেই কারণে তোমার সর্বক্ষেত্রে বাধা এবং সৃষ্টি হচ্ছে। এই বাধাটা তুমি নিজেই তো বুঝতে পারছো সুজাতা। এবং বন্ধু বান্ধবের দিক থেকেও তোমাকে ঠিক করতে হবে। একটু মহারাজের সঙ্গে দেখা করো, বুঝলে? এবং দৃষ্টিগত কেতুচন্দ্র একটা যোগ হয়ে রয়েছে তোমার দৃষ্টির সাপেক্ষে, এবং এই সময়টা তোমার জন্য ভালো যাচ্ছে না। সে কারণে তোমার এই যে জীবনে কেরিয়ার নিয়ে ভীষণ বাধার সম্মুখীন হচ্ছে, কেরিয়ার নিয়ে ভীষণ বাধা হচ্ছে তোমার, তাই তো? তোমাকে বিশেষভাবে জয় দুর্গা প্রয়োগ করে দুর্গা কবচ ধারণ করালে কিন্তু তোমার এই বাধাগুলো কেটে যাবে। প্রতিকার করতে হবে সুজাতা। সামনে কে রয়েছেন? মা বাবা কেউ আছেন? না, ওনারা দূরে আছে। বেশ, তুমি কিন্তু ওনাদের সাথে কথা বলো, বলার পর দেখো টেলিভিশনের পর্দায় স্ক্রলে রেড বক্সে মহারাজের দুটো নাম্বার যাচ্ছে বুকিং, তুমি তারপর ওনার সাথে কথা বলো, ঠিক আছে? এই বাধাগুলো তোমায় কাটাতে হবে, নালে কিন্তু এই যে তুমি মন খারাপ অবস্থায় ঘরে রয়েছো এটাই থাকবে, এটা কিন্তু একদম কাম্য নয়, তাই তো? অবিলম্বে যোগাযোগ করো, এইটাই হয়েছে সমস্যা মহারাজ। দেখো, প্রার্থনা, ইউনিভার্সের সাথে যোগাযোগ, তাকে আহ্বান করা, অর্থাৎ ব্রহ্মের সাথে যোগাযোগ করা, শক্তিকে নিজের মধ্যে সঞ্চার করা, এটা কিন্তু মানুষের খুব প্রয়োজন, খুব প্রয়োজন। এটা যদি না আসে তাহলে কিন্তু কিছুই হবে না। হাজার মাদুলি কবচ পড়ো। ঠিক কথা। এই যে আমরা যে তোমাদের জন্য প্রার্থনা করছি, পূজা পাঠ করছি, এগুলো সব হচ্ছে আমি পরম ব্রহ্মের সাথে যোগাযোগ, কানেকশন ঘটাচ্ছি, একটা আত্মীয়তা করছি, তার প্রিয় বস্তু উপহার দিচ্ছি, তার জন্য জপ করছি, হোম করছি, আহুতি দিচ্ছি, এগুলো সমস্তটাই সঙ্গে থাকুন পরম ব্রহ্মকে আবাহন করা। এবার তার সাথে কানেকশন করলে তার যে রশ্মি, তার যে ছটা, তার যে আর্থিং, সেই যে তেজ, সেটা আমাদের জীবনে যখন পড়ছে, সেটা সেই প্রভাবে আমাদের জীবনের যে অন্ধকার গলিগুলো আলোকময় হয়ে যাচ্ছে। কি সুন্দর বোঝালেন, গলিতে আর অন্ধকার থাকবে না। অপূর্ব বোঝালেন। ফোনটা নেব। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উড়িষ্যা থেকে বলছি। টেলিভিশনের সাউন্ড মিউট করুন, নালে কানেকশন কেটে যাবে। হ্যাঁ, আমি ওটা শুনছিলাম। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, ছেলের সম্বন্ধে, ছোট ছেলের সম্বন্ধে। ছেলের নাম? সত্যশঙ্কর পরিদা। ওর ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 20 অক্টোবর 2015। 2015 20 অক্টোবর 2010, তাই তো? 2010। আর সময় 2015। রাত 9:35। হ্যাঁ হ্যাঁ। বেশ। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান উড়িষ্যা। উড়িষ্যা। ঠিক আছে, বারিপদা। ঠিক আছে। আপনি এর আগে ও মহারাজের অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখি। কেমন লাগে মহারাজ মানুষটিকে, কেমন লাগে বলুন তো? না, ভালোই লাগে। আমি ওনার পার্সোনাল নম্বরে একবার লাগিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আজকে, আচ্ছা বেশ, আজকে কি প্রশ্ন মহারাজের কাছে, কি জানতে চান ছোট ছেলে সম্বন্ধে?
হ্যাঁ, ছেলে তাহলে ওর পড়াশোনা শারীরিক মানে দেখো ওর পড়াশোনা নিয়ে এবার আপনি শুনুন। তুমি পড়াশোনা নিয়ে ছেলে খুব চিন্তিত, শরীরের দিক থেকে চিন্তিত আমি শুনলাম, কিন্তু ও কিন্তু ভীষণ চঞ্চল প্রকৃতির। ও কি করছে না করছে সেটা কিন্তু ও কিন্তু বলে না। হ্যাঁ কি না? হ্যাঁ, আচ্ছা দেখুন 1 2 3 4 5 পড়াশোনার জন্য যেটা করতে হবে তোমার, ওর পড়াশোনাটা হবে না তা না, একটু বাধা সৃষ্টি হবে, কিন্তু ওকে মাতঙ্গী প্রয়োগ করাতে হবে এবং তার সাথে সাথে নীল সরস্বতী এইটা তুমি করাবে। আর রোজ সকালে মধু খাওয়াবে আর বালিশের নিচে লবঙ্গ ছড়িয়ে দেবে। আচ্ছা, রাত্রে ওর মনটা শান্ত থাকবে, প্রত্যেক দিন মনটা শান্ত থাকবে, বাধাটা কাটবে। 5-6টা দিয়ে দেবেন কি 10-12টা দিয়ে দেবেন, যতটা পারবেন লবঙ্গ। কেমন থাকে আমাকে জানাবেন, কিন্তু ওর কিন্তু বিশেষভাবে প্রতিকার খুব দরকার। ওর যে ব্যাপারটা হয়েছে দৃষ্টিগতভাবে কিন্তু শনিচন্দ্র একটা যোগ সৃষ্টি করেছে, বীজ যোগ। সেই ক্ষেত্রে ওর কিন্তু একটা সমস্যার আসছে। শারীরিক দিক, মানসিক দিক এগুলো কিন্তু ভীষণ ভাবে পীড়িত থাকবে ওর, বুঝতে পারছেন? ওকে এই বীজ যোগটা খণ্ডন করাতেই হবে। বাস্তুতে একটা অসুবিধা অবশ্যই আছে, আপনি অবশ্যই চতুর্থ ঘরটা ড্যামেজ আছে, বাস্তুটাকে ঠিক করতে, বাস্তু অবশ্যই বাস্তুতে দোষ রয়েছে। হ্যাঁ বলো। আমি বলি কি, আপনি যোগাযোগ করুন, কেন এখানে সময় কম, আপনারও অনেক প্রশ্ন রয়েছে আর হাজারো মানুষ এই কানেকশনটা পাওয়ার জন্য চেষ্টা করেন। আপনি অবশ্যই ফোন করুন লাইভের পর, ঠিক আছে? অবশ্যই কিন্তু অবশ্যই। তো এইটাই হচ্ছে কথা মহারাজ। হ্যাঁ, নমস্কার। নমস্কার, সঙ্গে আছেন? সঙ্গে আছেন না, কোনো কারণে ডিসকানেক্ট। যাই হোক মহারাজ, আমরা যেটা বলছিলাম যে এই যে একটু আগে এই যে একজন মা ফোন করলেন চিন্তিত ছোট ছেলেকে নিয়ে, পড়াশোনা, তো এর জন্য এই যে আপনি কথাগুলো বললেন যে আকুল ভাবে ঈশ্বরকে ডাকতে হবে, এই ছেলের জন্য একটা কাজ করতে পারেন। ছেলেকে সঙ্গে থাকুন, প্রত্যেক মঙ্গলবার করে সন্ধ্যেবেলায় স্নান করান, গা ধোয়ান, একদম পরিষ্কার শুদ্ধ বস্ত্রে একটা লাল আসনে বসিয়ে দেবেন, আপনার ঠাকুরের আসনে একটা প্রদীপ ধরাবেন। আপনি মন দিয়ে শুনুন, একটা প্রদীপ ধরাবেন, ধরিয়ে ওকে ঠাকুরের আসনের সামনে বসাবেন, বসিয়ে একদম রিল্যাক্স করে এইভাবে হাতটা নেবেন, ঠিক নাভির 2.5 ইঞ্চি নিচে রাখতে পারেন অথবা নাভির 2.5 ইঞ্চি ওপরে, নাভিতে নয়, নাভির 2.5 ইঞ্চি নিচে অথবা 2.5 ইঞ্চি ওপরে আপনি হাতটা রাখবেন, মানে ছেলের। রাখার পরে চোখ বন্ধ করে আস্তে আস্তে শ্বাসটা নিতে বলবেন। এভাবে অন্তত প্রথম দিন থেকে 3 মিনিট থেকে স্টার্ট করান। আচ্ছা, দেখবেন খুব ভালো ফল পাবেন আপনি। এবং এই শুধু তো মেডিটেশনটা করতে বললাম, তাহলে ইষ্ট দেবতাকে তার সাথে সাথে স্মরণ করতে বলবেন। আপনাদের যে ইষ্ট দেব দেবী রয়েছেন স্মরণ করতে বলবেন, তার মন্ত্র মনে মনে বলবেন। যদি দীক্ষা হয়ে থাকে দীক্ষা মন্ত্রটা জপ করবেন ভিতরে, দেখবেন ঈশ্বরের সাথে কানেকশন ঘটবে এবং ওর জীবন বদলাতে শুরু করবে। তারপরে রইল প্রতিকার, আপনি এবার প্রতিকারের সাথে দেখা করবেন। মহারাজ, আমার একটা প্রশ্ন, তারপর আমি ফোনটা নিচ্ছি। এই যে মেডিটেশনের পদ্ধতিটা দেখালেন, এটা তো যে কোনো মানুষই করতে পারে, যে কোনো মানুষই করতে পারে। অস্থিরতা, একটা ডিপ্রেশনে যাওয়া, একটা অস্থিরতা, সবসময় মনোকষ্ট, হ্যাঁ, এগুলো থেকে তো সে নিশ্চয়ই বেরিয়ে আসতে পারে। একদম, তাকে বীজ মন্ত্র, সে তার গুরু প্রদত্ত মন্ত্র জপ করলে তো ভীষণ ভালো হয়, ভীষণই ভালো হয়। সেগুলো সিদ্ধ মন্ত্র থাকে, গুরু প্রদত্ত মন্ত্র, অথবা কোন ইষ্ট দেবতা যাকে উনি ইষ্ট বলে মানেন তার মন্ত্র জপ করলেও হবে। নমস্কার।
হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের নাম? সূর্যাংশু ঘোষ। সূর্যাংশু, বাহ নামটা খুব সুন্দর। ওর ডেট অফ বার্থ বলুন। তোমার নাম কি? 2002। আচ্ছা মহারাজ জিজ্ঞাসা করছেন আপনার নাম কি? সর্বাণী ঘোষ। সর্বাণী। তোমার এই ভাইয়ের তো প্রতিকার করে দিয়েছি মা। হ্যাঁ ভাইয়ের প্রতিকার বলে দিয়েছি, তুমি সোদপুরেও দেখা করনি, আবার তুমি ভাইয়েরটা এখানে আবার জানতে চাইছো, তুমি সামনে এসো। ভাইয়ের সুন্দর করে প্রতিকার বলে দিয়েছি, এমনকি ফোনে আমি রাত্রি 9টায় ফোন ধরে তোমাকে কিন্তু প্রতিকার ভাইয়ের বলে দিয়েছিলাম। তুমি কিন্তু আবার করে আমাকে জিজ্ঞেস করছো, কিন্তু তুমি কিন্তু এর প্রতিকার করছো না, শুধু জানছো। কিন্তু এই জানলে কি করে হবে? যার জানার দরকার তাকে জানতে দাও। তুমি এইভাবে ফোনটা ব্লক করে রাখলে তো ঠিক নয়। এটা কিন্তু একদমই ঠিক নয়। হ্যাঁ এটা একটা সিরিয়াস প্রোগ্রাম, এটা খুবই সিরিয়াস একটা প্রোগ্রাম। হাজারো মানুষ একটা কানেকশনের জন্য অপেক্ষা করেন। আপনাকে প্রতিকার বলা হয়েছে, আপনাদের ভাইয়ের কি সমস্যা তা জানার পরেও আবার ফোন, এত এরকম হলে কিন্তু অসম্ভব। যাই হোক, নমস্কার। নমস্কার, হ্যাঁ কোথা থেকে বলছেন, কে বলছেন? বর্ধমান থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বোনের সম্বন্ধে। বোনের নাম? সম্বন্ধে। বোনের নাম? কেয়া দাস। কেয়া দাস। ডেট অফ বার্থ বলুন। 6/9/2005। 6/9/2005। হ্যাঁ। সময়? সময় হচ্ছে সকাল 8:30। জন্মস্থান কোথায় কেয়ার? বর্ধমান হসপিটাল। আচ্ছা বেশ। সমস্যা কি হচ্ছে বোনের, কেন ফোন করেছেন মহারাজের কাছে? শারীরিক সমস্যা? সমস্যা। আচ্ছা শারীরিক সমস্যা 2 বছর ধরে অনেক ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু কোনোভাবেই সুস্থ হতে পারছে না। দিন দিন ওর অবস্থা খারাপ হচ্ছে। হ্যাঁ হবে, ষষ্ঠে রাহু। ও, কিন্তু মহারাজও তো সেটা বলবেন এবং যে প্রতিকার গুলো করতে বলবেন সেগুলো তো আপনাদের অনেক করতে দেরিতে হবে। ফোন করেছে, এত দেরিতে ফোন করেছো কেন মা? আমি করার চেষ্টা করবো। ওকে ওকে এত দেরিতে ফোন করেছো কেন মা? ওকে নিয়ে অনেক দেরি হয়ে গেছে। এর আগে কি কারোর কাছে দেখিয়েছো? না না, এটা আগে তো সেগুলো কারোর কাছে দেখানো হয়নি। আচ্ছা তাহলে জানতাম না, আজকে হঠাৎ টিভিতে প্রোগ্রামটা দেখলাম দিয়ে। দেখো, আর বোনের শারীরিক সমস্যা থাকবে তো ভালো কথা, এটা একটা সাধারণ ব্যাপার গেল যে চিকিৎসা করব সুস্থ হয়ে যাবে, কিন্তু সুস্থ কেন হচ্ছে না সেটা কি কোনো খুঁটিয়ে দেখেছো? দেখো, অসুস্থতা কখনোই ভালো নয়। অসুস্থ কেন থাকবো? যে সুস্থভাবে আমি মানে যেতে পারলে বাঁচি। আমরা প্রত্যেকে যেন সুস্থভাবে হাঁটতে হাঁটতে চলে যাই, তাই কর্ম করতে হবে তেমন। কিন্তু বোন অনেক ছোট, কিন্তু সেই ক্ষেত্রে এখন যাওয়া আসা কোনো কথাই হবে না। 2005, একদম ছোট্ট মানুষ, একদমই ছোট মানুষ। দেখো ওর ষষ্ঠ ভাব পীড়িত, ওর শারীরিক ব্যাপার থাকবে। কিন্তু তুমি কি জানো তোমাদের গুপ্ত শত্রু রয়েছে? যে তোমাদের কিন্তু গুপ্ত শত্রু রয়েছে। ডাক্তার কি বলছে যে সারছে না কেন? তোমরা ওষুধ ঠিকঠাক খাওয়াচ্ছ না তাই? না বাকি জানি না, যেভাবে ওষুধ তো খাওয়ানো হচ্ছে, ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। হবে না, এখানে অন্য সমস্যা আছে, তার জন্য তো আমি এইভাবে জিজ্ঞেস করছি কথাগুলো। পাশে কে বাবা আছে? হ্যাঁ বাবা। বাবাকে দিয়ে কথা বলাও। আচ্ছা বাবা কথা বলো, বলে কথা বলো। হ্যাঁ, মেয়েকে নিয়ে। হ্যাঁ, আমি যেগুলো বললাম কথাগুলো শুনেছেন? আচ্ছা, এখানে তো অন্য ব্যাপার ঘটছে। ওর ছক দেখে যেটা বুঝলাম, আপনি আমাকে আমার অনুষ্ঠানের পরে আমাকে রেড বক্সের নাম্বারে ফোন করুন, অথবা বুকিং করে মেয়েকে নিয়ে আমার কাছে চলে আসুন। আমি গত সপ্তাহে বর্ধমান ছিলাম, তোমরা আসতে পারতে, কিন্তু আমি আমার সাথে ফোনে কথা বলো। ওকে ওর উপরে যে দৃষ্টিটা পড়েছে সেটাকে আগে খণ্ডন করুন, কাটান, ঠিক আছে? তারপরে ওকে সুস্থ করার চিন্তা করবেন। সুস্থ এমনি এমনি হয়ে যাবে, কিন্তু হতে পারছে না। আর আপনার বাস্তু কিন্তু ভীষণ ভাবে খারাপ,
রাত্রে কোনো আওয়াজ টাওয়াজ পান বাড়িতে? হ্যাঁ 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 ঠিক আছে, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আপনি হ্যাঁ, ভালো অবশ্যই লাইভ থাকবেন। শেষ হওয়া মাত্রই কিন্তু ফোন করবেন মহারাজকে, ঠিক আছে? রেড বক্সের নাম্বার, হ্যাঁ হ্যাঁ, কখন ফোনটা করবো মহারাজ? লাইভ একটু পরেই শেষ হবে, আপনি কল করবেন, অবশ্যই কল করবেন। রেড আর বক্সের বাড়িতে নাম্বারে ধুনো দিন, খুব ভালো করে ধুনো দিন, ঘর বাড়ি পরিষ্কার রাখুন, হ্যাঁ, গঙ্গার জল ছেটান, গোবর জল ছেটান, এগুলো ছেটান একটু। এখন আমরা আসলে মহারাজ অতিরিক্ত উন্নত হয়ে গেছি তো, এইসব আমরা বিশ্বাস করি না, কিন্তু এগুলোর চরম সত্য। আচ্ছা, 5 মিনিট হয়ে গেছে। একদম, শেষ আজকে কি মুহূর্তে। সুন্দর একটা প্রার্থনা দিয়ে শুরু হয়েছিল, হ্যাঁ। আবার প্রার্থনা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ আচ্ছা, করবো, বেশ, কারণ গানটা বেশ। খুব সুন্দর, একটি আলাদা মানে পরিবেশটা আলাদা একটা মাত্রা এনে দিয়েছিল ভবানী দয়ানী। যাই হোক, এবারে এই যে বিভিন্ন সমস্যা মধ্যে পড়ছেন, অনেকগুলো কারণে হচ্ছে। পেতলের আমসরা, পেতলের কলা লক্ষ্মীর ঘটে, তাই তো? হ্যাঁ। গঙ্গার জল গঙ্গায় যাওয়া হচ্ছে না, দোকান দিয়ে কিনে গঙ্গার জল দিয়ে দিচ্ছি, তাই তো? এগুলো একটু মানতে হবে, এগুলোকে একটু ঠিক রাখতে হবে, বাড়িটাকে শুদ্ধ রাখার জন্য, শুদ্ধ হওয়ার জন্য না। শুদ্ধ তো আমরা এমনিতেই শুদ্ধ। শ্রীনন্ত বিশ্বে অমৃতেশ্বর পুত্রা, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান। আমাদের না আছে সূচি, না আছে অসুচি, ঠিক কথা, কিচ্ছু নেই। কিন্তু এই সূচি অসুচির ঊর্ধ্বে উঠতে গেলে ব্রহ্মজ্ঞান তো জানতে হবে, তাই ব্রহ্মের সাথে কন্ট্যাক্ট করতে হবে আগে। কানেকশন তো ব্রহ্মের সাথে করলে তবেই তো ব্রহ্মজ্ঞানটা আসবে। ঐশ্বরিক জ্ঞান যদি চলে আসে, ঐশ্বরিক শক্তি যদি চলে আসে, তাহলে তো অসুচি হয়েই গেলাম সেক্ষেত্রে। একদম ঠিক কথা। সূচি আর থাকলাম কি করে? কিন্তু মানুষ হিসেবে যদি বিচার করেন, আমরা অমৃতস্য পুত্রা, আমরা ভগবানের থেকে এসেছি। ঠিক। আর এই যে মানুষ হয়েছেন হাত পা আলা, এই যে মানুষ আমরা হয়েছি, আমিও তো মানুষ, অবশ্যই আমিও তো মানুষ হয়েছি। এই জীবনটা গেলে আর পাবো না, পাবো কিনা তাও ঠিক নেই, পেতেও পারি নাও পেতে পারি, কিন্তু যেন আবার আমাকে পাঠাতে হয় এইরকম দেখতে হবে। আপনি অফিসে যাবেন, অফিসে এমন কাজ দেখাচ্ছেন বসকে যে আমাকে ছাড়াবেই না, আমাকেই কাজ দিতে বাধ্য বস। কিংবা আপনারা কোথাও কাজে যাচ্ছেন, এমন কাজ দেখাচ্ছেন মালিক যেন আপনাকেই খোঁজে, ঠিক, তাই তো? ঠিক। সেই রকম আপনাকে কাজ করতে পাঠিয়েছে, তাই এমন কাজ করবেন মালিক যেন আবার আপনাকেই পাঠায়। খুব সর্বসুখ মনুষ্য জীবনেই আছে, আর কোথাও নেই। একদম ঠিক। সর্বসুখ মনুষ্য জীবনেই আছে। ব্যথা হলে বলতে পারেন, জ্বর হলে বলতে পারেন, সবকিছু করতে পারেন, যেমন পশু পাখিরা বলতে পারে না। ঠিক। আমি কিছুদিন আগে বাঁকুড়া গেছি, আমি জঙ্গলের পাশে শিষ্য বাড়ি, আমি বসে বসে গল্প শুনছি, একটা আলাদা অনুভূতি হলো যে হাতিগুলো কি এখন জঙ্গলে বসে আছে, লাইট নেই ওখানে, আচ্ছা ওটাকে অন্ধকার, আচ্ছা ওরা কি খায়, ওইটুকানি খেয়ে থাকে, এই চিন্তা করছে অন্ধকারে কি করছে। এই একটা আলাদা অনুভূতি, একটা আলাদা প্রশ্ন। আমি তো জানি জঙ্গলে কি করছে এখন, সেটাই। কিন্তু দেখুন আমাদের যদি অন্ধকারে রেখে দেয় তাহলে কেমন লাগবে? সাংঘাতিক অবস্থা হবে। হ্যাঁ, এখন মানুষ আর পশু দুটো আলাদা, কিন্তু আমরা সেই হাতি তো আমরাও হতে পারি। 84 লক্ষ জনি ভেদ করে মনুষ্য জীবন পেতে হয়। ঠিক কথা, ঠিক আছে? এবং ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মনুষ্য, তাই এমন কাজ করতে হবে যেন আমরা বাধা মুক্ত থাকি। সেটাই হচ্ছে কথা। যাই হোক, মহারাজের কথা শুনতে শুনতে এতটাই অন্য জগতে চলে যাই, সময়ের একদম হিসাব থাকে না, কিন্তু স্টুডিওর ঘড়ি বলছে সময় শেষ। আজকের মতন আমাদের বিদায় দিন। তবে যারা আজকে কানেকশন পাননি, আমি বলবো টেলিভিশনের পর্দায় স্ক্রলে যে রেড বক্সে নাম্বার রয়েছে, লাইভ শেষ হওয়া মাত্রই ফোন করুন, যোগাযোগ করুন, কথা বলুন, নিজের সমস্যার কথা জানান।